টিপে টিপে খৈনি মলি লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বর্দা তোর কাছে চুন হবে? চুন এই আমার মেজো ভাই মানিক যদি 7 দিনের সপ্তাহ হয় 8 দিন চুন চেয়ে খায়। তাই বলছি খৈনিকলে তো চুনটা দোকানে ফি দেয়, তা সেটাও গুছিয়ে রাখিনি। আগামীকাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে? চুন খুন হয়েছে। সবে ভাত কুটেছে, খৈনি খাবো কি? আর তোমার মেজো বৌমা বুঝতে পারলো কি হলো? খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিউতে পুকুরে ফেলে দেবে না? চুন খুন। ভাই তুই হয়তো মেজো বৌমা চিনি না, মেজো বৌমা হচ্ছে ডাকাত বংশের মেয়ে। কোন দিন জানলার ফাঁক দিয়ে ওই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। না না, প্রচন্ড ভালোবাসে। মেয়ে দেখ, কাজ কর, বল। খৈনি তো সবসময় চুন দেখাস, একদিন মুঠো খানেক নুন দেখে দেখ, ভাল লাগবে। এত আনকালচার কথাবার্তা কোয়াদের শিখেছে বন্ধুকে? ও তো হেঁকাতে তো বিশ্ব হেঁকাতে। তবে যাক, যে কথা বলছিলাম, হ্যাঁ। 3টে বউ কি আরম্ভ করেছে? কি কেন? এরা যদি সপ্তাহে সপ্তাহ বারবো তো করে, তা আমরা কি নিরামিষ খেয়ে খেয়ে সিদ্ধ হবো? ভাই মাথা গরম করে 3টে বউ যেটা করছে না 3 ভাইয়ের ভালোর জন্যই করছে। মোটে নয়, মোটে নয়। আমি জানি বড় বৌদি বারবো তো করে, হ্যাঁ। হঠাৎ কেন মেজো বউ আর ছোট বউ বারবো তোরা ধরলো? কেন বলতো ভাই? দাদা 2 কেজি খাসির মাংস নে বাড়ি ঢুকিছি। আচ্ছা আচ্ছা, কুকুর ওইভাবে তাড়ায় না, যেভাবে আমাকে তাড়িয়ে বাস্তা থেকে বার করে দিল। কুকুরের মধ্যে বের করে দিয়েছে? হ্যাঁ, আর একটা দুঃখের কথা বলি, আমি তাহলে ওই কলকে ব্রাশ নিয়ে সামনের ঘাটে বসে বসে দাঁত মারছি। আচ্ছা আচ্ছা। কাতলা মাছ বুলকে উঠে টেটকারি মারছে, বলে আমাদের খাবি নি? ভাই তোর কাছে হাত জুড়ে করেছে, ও মাছটা খাইনিস, ওটা মুক্তর মানসিকের মাছ। আমি বলছি ওই ইলি মাছ এনেছে, হ্যাঁ। আমি খাসির মাংস আচ্ছা। ফেলে দিইনি, তাহলে? সব ফ্রিজের মধ্যে আছে। তাই? ওই ইলি মাছের মাংস বের করে নিয়ে অন্য কোন জায়গায় গিয়ে ফিস্টি করলে হয় না? ওই তো আমার জিভে জল এনে দিলি, তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রান্নি। হ্যাঁ, এই তো মনের মাথা লোক আলোচনা করছিল যে মুক্তর বড়দা গরু পাক রান্নি। এই গরু পাক বলে না, ওটাকে গুরু পাক বলা হয়। এর সাধারণ জ্ঞান অনেক কম আছে। প্রচন্ড কম। তবে বর্দার নাম আছে কিন্তু। জিজ্ঞাসা কর। পূর্ব গাবতলা রান্না করেছে, পূর্ব গাবতলা। হেস, ও বাবা, লোক খাচ্ছে রে ভাই। হেস, আঙুল চেটে চেটে খাচ্ছে, আঙুল চেটে চেটে খাচ্ছে। খেতে খেতে কখন মাঝের আঙুল কেটে খেয়ে না যে লোক বুঝতে পারেনি। ভাই তো হাম্বাটা বেশি হয়ে গেল না? ও গল্প দিলে একটু বাড়াতে হয়। ও আচ্ছা আচ্ছা, আমি কি বলিস তাহলে, তুই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছে। আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে, ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে, হ্যাঁ। বাংলার সঙ্গে দাও পিছে, বাংলাকে মরে গেছে নিশে, খোজরা কোথাকার। অন্তরি অন্তরে দাঙ্গল দাও, কালেমা করুষ যত মুছে নিয়ে যায়। অন্তরি অন্তরে দাঙ্গল দাও, কালেমা করুষ যত মুছে নিয়ে যায়। জাগো জাগো সুন্দরী, তোমার পরশে সবে টানিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো, নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো, নতুন প্রভাত জাগো সময় হলো। নতুন প্রভাত জাগো সময় হলো। দেখো, সংসার শুধু ইনকাম করলে খেলে হবে না, সংসারে মঙ্গলের জন্য বারবে তো করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডী বার করেছি, কালকের বুধবার লগ্ন বাবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব, শুক্রবার সন্তোষতার বার করব, শনিবার বড় ঠাকুরের বার করবো, আর রবিবার গুরুবার। গুরু গো, তুমি সংসার কি পা করো গুরু? বাড়দি বাড়দি বাড়দি, এই পুরো শাড়ির মতো চালাচ্ছে কেন? কি হয়েছে? সেবা টেবা হয়ে গেছে? সেবা করবো কি? তো দেখো তোমার সেবা হয়ে গেছে। কেন বাড়দি? বাবা এক পেটি আপেল। হ্যাঁ গো বাড়দি, কদিন শরীরটা এত ঝিম 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 করতেছে। তা তোমার দেওয়ার বলেছে তো কেজি খানেক আপেলই আসবে, তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছে। ও তুই তাহলে বার করে আপেল খাচ্ছি না, শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বাড়দি, মামনি আমার স্বপ্ন ভরে দাবড়াচ্ছি। মা মনুষ্য স্বপ্ন তো দাবড়াচ্ছে। হ্যাঁ গো বাড়দি, দাবড়ে আপেল দোকানে নিয়ে গেছে। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। কালকে যে 2 কেজি বিলিতি খেয়েছি নিলে সেটা কি করলি? ও মা, সে কি আর আছে, সে তো আমি সেটে দিচ্ছি। তোর 21 কিলো জন্ম তাই না? দেখো বাড়দি, একদম কুলটুল ধরে টানাটানি করবে না বলে দিচ্ছি। ওই জন্য তোর বাবার নাম রেখেছে পুতু না। হ্যাঁ হ্যাঁ, তুমি রাক্ষসী। এই ও বাবা, অরিচে আবার বস্তানা করতে ঢুকেছে। এই দেখা
আরে বস্তায় কি রে? আরে বাবা শশা। এক বস্তা শসা? আর বলো না, কালকে বাজারে গেছি, তা শশার এত দাম কম, 5 কেজি শশা নি 6 টাকা করে কেজি, 5-30 টাকা। তোরা তো শসা খান না, সেখানে ড্রাগন ফল খেতে পারিস না? তবে বর্দি 5 কেজি শশা কিনেছে, দুঃখ নেই, 5 কেজি শশা একটাও ভালো নয়, সব শশা এরকম বাঁকা। তা প্রতিবন্ধী শসা বাঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শসা এমনি বাঁকা হবে। দেখো বর্দি, আমার আপেল কি সুন্দর স্টিকার মারা, এই দেখ, ওই দেখ, হ্যাঁ, এই খা দেখ। খা খা খা। ওই দেখো আপেল সব স্টিকার মারা, মা গো আমার শশা একটা স্টিকার মারানি। কোনোদিন দেখেছিস শসা স্টিকার মারা থাকে কি? তারা 3 ভাই মাথার ঘাম পা ফেলে ইনকাম করছি, আর তোরা বার করার নামে বার করার নামে ইচ্ছা মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড়ই টেস্টি গো, ওই না খাসি খেতে ভালোবাসি, খাসি খাসি গো। ইলিশ মাছের সর্ষে বাটা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। এক পিস খেলাম, 2 পিস খেলাম ভাই, ও ভাই এত ভালো লাগছে রে, ও ভাই কানের ভাই। সর্ষে বাটা কাঁচা লঙ্কা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। এক পিস মাংস কোথায় গেল ভাই, ও ভাই মোনা মাংস উধাও হয়েছে, ও ভাই ছোট ভাই। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো, ও মেজদা মনে হয় বিড়ালে খেয়ে নিল। আমার গোনা মাংস, মেজদা আমার ইলিশ মাছের মাথাটা কি হলো? তাই তুই দেখছি, আমি বলছি থালা তো আমাদের হাতে আছে, হ্যাঁ। তাহলে বিড়াল কুকুর তো লাফিয়ে উঠে খেতে পারে না। না। কি কল হলো বলতো ভাই? হ্যাঁ, আমার মন বলছে মাছ মাংস ওই ভূতে খেয়েছে। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে, ও ভাই দেখেছি আমি জানি ভাই, ভাই ও মুঠেস মাদা কথা বলো না বাটি গো, ও বাটি আমি কি করছি কি বাটি গো, মাছের মাথায় আমি খাইনি গো, ওই না মাছের কাটা বাটি গো। হ্যাস এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা। তোমার বৌমার পাটি দেখো গো, ও মেজদা সর্ষে বাটা লেগে আছে দেখো। ধর 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 গামলি ধর খেয়ে মুখ মুছতে ধর 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 ধর। এই তো দেখেছি খাসির তেল তেল ভাব, ও ভাই তোর মেজ বৌদি তুলে খেয়েছে খাসি, ও ভাই ছোট ভাই। মেয়েদা বারবো তো করে মাছ মাংস চুরি করে খাচ্ছে। মার মার মার। অমঙ্গল ও বাবা। তোরা কি শুরু করেছিস ভাই রে, ওই না পাশের ঘরে দাদাই আমার ভাই, ভাই রে। দেখো তো কি অবস্থা হচ্ছে, দেখো তো। এই, তুই তো বলেছি মাছ আর মাংস মারে বলে খাবি, মাছ মাংস তো ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বড়দা তুমি জানো না, মেজ বউ আর ছোট বউ বারবো তো করে মাঝে মাংস ছোঁয়া মেরে মেরে খাচ্ছে। মারেঙ্গা মারেঙ্গা। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়? ইলিশ মাছ করেছে সাবার। রাইট। হিরে মানে দুই ভাই, বৌমাদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ, বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বধলাই, ছোট ভাই বাড়ি আনতে বধলাই। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়? ইলিশ মাছ করেছে সাবার। হিরে মানে দুই ভাই, বৌমাদের দোষ নাই। বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বধলাই, ছোট ভাই বাড়ি আনতে বধলাই, ছোট ভাই বাড়ি আনতে বধলাই। ছোট এবার হেঁকাতে বৌমা মারতে চাস না, তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে এসেছিস। বড়দা আমি কি বলি শোনো, তোমার সামনে তোমার মেজে বৌমা ছোট বৌমা দাঁড়িয়ে আছে, ভালো করে আরেকবার জিজ্ঞাসা করতে দেখো সত্যি সত্যি মাছ মাংস খেয়েছে কি। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজে বৌমা, তুমি কি মাংস খেয়েছো মা? তোমার কি মনে হয় বর্দা, তুমি বলো তো, সারাদিন উপোস করে কেউ ওই খাসির মাংস খেতে পারে? আমি আপেলে পেটি ছিঁড়ে দিবি করছি, আমি মাংস খাইনি। অবজেকশন মিলোড। হ্যাঁ, হে শালা কোটের মধ্যে ঢুকতিস কেন?
হ্যাঁ ওই বড়দা আপেলের পেটে কিন্তু দেবতার মধ্যে পড়ছে না না। ও কি ঠাকুর দেবতা নাকি আপেলের পেটে ছেড়ে দিব্যি খাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি আরে ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা? দেখো বড়দা, আমি যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আমি শ্বশুর বস্তা ছেড়ে দিব্যি করতেছি, আমি ওই মাছ ভক্ষণ করি নাই। নো স্যার নো স্যার এই তুই থাক আমি যাই তা তুই কত বাড়ি থানা মনে করেছিস? এই রে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে। তবে বড়দা শশার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না। হ্যাঁ এটা যা বলেছিস। তাহলে বড়দা ওরা কেউ খায়নি না। বলছি আমরা অভিশাপ দেবো অভিশাপ দিবি? হ্যাঁ। তা দে অভিশাপ দে। আরে না, দে অভিশাপ দে। আটি বাটি কলম কাটি গো ওই না দেখেছে তার মার কেন থাকবে কেন বৌমা থাকবে কেন? আমি তো রহস্যের গন্ধ পাচ্ছি। কি দোষ করেছি না খেয়েছি আমি? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ হ্যাঁ মেয়েটা ঠিক কথা বলেছে। ঘাস মারা বিষ কি হয় ভাই? ওই ঘাসে মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব চুইয়ে নিয়ে আসবো। সংসার সুখের পাইরা মনের গুণে। তাই তো মার এনেছি জেনে শুনে। ইয়েস ডবল ইয়েস হ্যাঁ মেজো বৌমা ছোট বৌমা কি বলিস যদি বারবো তো করতে হয় বড়দির থেকে শিখে নাও। কি দোষ করেছি না খেয়েছি আমি? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ সংসার সুখের পাইরা মনের গুণে। তাই তো মার এনেছি জেনে শুনে। সুন্দর দা বলে ভাই রামকৃষ্ণ লেগে তাই, সুন্দর দা বলে ভাই রামকৃষ্ণ লেগে তাই। মেজদা আস্তে আরে? আস্তে আরে ও কিছু না। আস্তে ভাই আস্তে আস্তে আস্তে। তোমরা কি আমি আর কি মারছি আর রাগ উঠতেছ তো আমি কি করবো রাগটা ছিঁড়ি দেখো। আস্তে ভাই আস্তে আস্তে মাথা ঘুরে পড়ে যাবি ভাই। এই মাংস মানে আরে পাকা ছিল। ছোট ভাই বাড়ি আসতে বোতলাই ছোট ভাই বাড়ি আসতে বোতলাই ছোট ভাই বাড়ি আসতে শালা পেঁয়াজ খেয়ে গেছি রে ভাই আমি কি বলি শুনে এবার কি ঝোড়া করলে কি সমস্যার সমাধান হবে কি? কোনো দিন হবে না। আচ্ছা বড়দা আমি একটা কথা বলবো হ্যাঁ। আমি বলছি বড় বউ তো বারবত করে হ্যাঁ। হঠাৎ কেন মেজো বউ আর ছোট বউ বারবতটা ধরলো সেইটা একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজো বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? সত্য কথা বলতে কি জানো বড়দা, আমার সামনে রোজ রোজ বড়দি ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাচ্ছে, তাই দেখে তো কেন পড়ে এই বারটা করা। বাবা রে সোনার সংসারে কেন ঢোকাচ্ছে রে এই, তুই ঠেলতেছি কেন মাথায় উঠে গেছে সংসার খুঁজে দিচ্ছে। ও আমি মনে করতো গাজনে গাড়ি খারাপ হয়ে যাবে ঠিক ঠেলতেছি বোঝার ভুল হচ্ছে। এই আওতা নিচ্ছি তোরা আওতা নিচ্ছি আওতা সরে আয় না মেরে হাসপাতালে ভর্তি করবো দাদা চিন্তা করতে না কেনে পরে বার করে যে মানুষ পারে বলো তো? আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? আমার না বার করার একদম ইচ্ছা ছিল না। একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছি, আমার সামনে মেজদি বসে বসে এইরকম বড় বড় আপেল খাচ্ছে। ঘুরে একবারের জন্য বললো না যে ছোট ছোট তুই একটা খা। ওই লোভে পড়ে আমি যে বারবতগুলো করছি। মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিনি? আমার মন বলছে এরা সামনে মালপাড়া লাইন ধরেছে এই তোরা দুবার থামবি? তোরা দুবার জানিস সংসার চলতে অশান্তি। তোরা দুবার জানিস বড়বৌদি নিরামিষ খায়, তাহলে বড়বৌদি খাচ্ছে নিরামিষ আর তোরা দুভাই খাচ্ছে আমিষ। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুবার সংসার আলাদা হয়ে যা। অবজেকশন মিলোড হে শালা কোটের মধ্যে ঢুকতিস কেন দুদিন কোটে কাজ করে মাথা খেয়ে নিস তো কি হয়েছে সংসার আলাদা হয়ে যা। এই সেটিং টিম তুমি ভেঙে দেবে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বড়দা কেন? আমি রোহিত শর্মা ইয়েস তুমি ভাঁ দরমা ওর আছে বল করার ক্যালমা বল আছে বৌদিরা বোঝাচ্ছে বল লাগবে এই সেটিং টিমটা ভেঙে গেলে এইসব আম্পায়ারের আর কি হবে ভাই আমি কি বলিস আমাদের কাছে চিন্তা করতে হবে না? তোরা দুবার সংসার আলাদা হয়ে যা। মানে তুমি মন থেকে বলছো একদম আজকে থেকে এই বাড়িতে 3টে হাঁড়ি জ্বলবে হ্যাঁ। ঠিক আছে ওই কথা রইলো থাকলো তুমি বাজার থেকে চাল কিনে আনবে আমরা খাবো কি আছে? তুমি বাজার থেকে চাল কিনে আনবে আমরা খাবো তারা চিন্তা করতে পারবে চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছে কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলি শুনে ছোটবেলা থেকে আমি একটু একটু করে সংসার গড়ে তুলেছি আর আমি যখন একবার কথাটা মুখতে বের করেছি তোরা দুবার সংসার আলাদা হয়ে যা। দাও তুমি কি বলছো? তুমি কি কথা বলছো? তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার, আমরা যদি আলাদা হবো না, কোনোদিন ভিন্ন হবো না, আমরা 3 ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও সেই ছোটবেলা থেকেই আমরা 3 ভাই ভাগ করে খেয়েছি। আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো। মেজো ছোট তোকে একটা কথা বলি রে বোন, তার উপরে হিংসা করে বারবত করলে সংসারে শান্তি ফিরে আসে না। তাই বলছি বোন আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলে বড়দি লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ
সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। আনন্দ আর হাসি গান ভরে যাক পৃথিবীর প্রাণ। আনন্দ আর হাসি গান ভরে যাক পৃথিবীর প্রাণ। ওই গান এই জীবন পড়ে যায় এ জীবন। স্নেহ প্রীতি মমতা লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর,